ট্রাইব্যুনালে নেয়ার পথে আদালত প্রাঙ্গণে দুই হাত তুলে মোনাজাত ধরতে দেখা গেছে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে। জুলাই আন্দোলন চলাকালে যিনি কিনা ইন্টারনেট ইস্যুতে নানান সময়ে এলোমেলো তথ্য দিয়ে চক্ষুশূল বনে গেছেন গোটা জাতির কাছে। মানবতা বিরোধী অপরাধে অপরাধী হয়ে আদালত চত্বরে দুহাত তুলে তিনি কি দোয়া করলেন সেই প্রশ্ন ঘুরছে বিভিন্ন মহলে। আদালত প্রাঙ্গণ থেকে বের করার সময় ১৩ আসামির মধ্যে ছিলেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকও। আদালত প্রাঙ্গণ থেকে বের হওয়ার সময় তিনি দুহাত তুলে মোনাজাত করেছেন এবং উপস্থিত সবার কাছে দোয়া চেয়েছেন। এর আগে ট্রাইব্যুনাল থেকে প্রথমে বের হন সাবেক প্রধানমন্ত্রী জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহি, সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক বিমান মন্ত্রী ফারুক খান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার, এবং হাসানুল হক ইনু। এছাড়াও ছিলেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানি। সবার শেষে বেরিয়ে আসেন পলক। অন্যরা হাত নেড়ে সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলেও দুই হাত তুলে মোনাজাত ধরেন পলক। এ সময় তার গায়ে ছিল একটি আকাশি রঙের সোয়েটার এবং সাদা শার্ট। এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের টিন শেডের এজলাসে একসঙ্গে বসেছিলেন আসামিরা। ১২ জন পুরুষ আসামি কাঠগড়ার ভেতরে বসলেও সাবেক মন্ত্রী দীপু মনি বসেন কাঠগড়ার বাইরে। টানা প্রায় ২ ঘন্টা শুনানি হয়। এ সময় তারা পেছনে বসে সবকিছুই দেখছিলেন, শুনছিলেন আইনজীবীদের সাবমিশন। ফাঁকে ফাঁকে একজন আরেকজনের সঙ্গে কথাও বলতে দেখা গেছে। পরে এই মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ১৭ই ডিসেম্বর দিন নির্ধারণ করা হয়। অর্থাৎ ওই দিন মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। দুপুরে শুনানি শেষে এক ব্রিফিংয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, জুলাই আগস্ট মাসেই নয়, বিগত সরকার ক্ষমতায় আসার পরেই গুম, খুন এবং হত্যার বিভৎসতা সৃষ্টি করে। হিটলার সময়ের ক্যাম্পের মতো ক্যাম্প তৈরি করে তাতে নিষ্ঠুরভাবে বন্দীদের নির্যাতন করা হয়েছে। তারা শুধু গণহত্যাই করেনি, নির্যাতনের যত রকম পন্থা রয়েছে সবই বাস্তবায়ন করেছে, যা হিটলারের নাৎসি বাহিনীর কথা মনে করিয়ে দেয়। তাজুল ইসলাম আরো বলেন, বিগত সরকারে যারা গুরুত্বপূর্ণ পদে ছিলেন তাদের মধ্যকার ১৩ জনকে আজ অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আগামী দিনে যারা ফ্যাসিস্ট হতে চান তাদের জন্য আজকের দিনটি একটি শিক্ষার দিন। নুসরাত জাহান মেহেক, জয় জয় দিন।